আসসালামু আলাইকুম। টেক BD71 এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্র্যান্ডিং লোগো তৈরি করবেন, তাও আবার আপনার স্মার্টফোনে। খুব সহজেই খুবই সুন্দর একটি লোগো তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য, অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য, অথবা ফেসবুকের জন্য। তো চলুন দেখা যাক। তা আমি প্রথমেই আমার ফোনের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আছে। তো এই টেক্সটটা আপনারা কিভাবে আর্ট করবেন বা কিভাবে তৈরি করবেন ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে এখন লোগো তৈরি করে দেখাবো। লোগো তৈরির জন্য আপনার ফোনের গ্যালারিতে ফটোটা ওপেন করার পরে আপনারা এডিট অপশনে চলে যাবেন। তো এডিটে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, তো টেক্সটের চাপ দিবেন। টেক্সটের চাপ দেওয়ার পরে আপনাদের এই এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট বক্স চলে আসবে। এখানে আসার পরে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, অথবা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন এখানে। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি টেক BD71। তো বন্ধুরা দেখতে পেলেন আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। তো এখন এই কালারটা চেঞ্জ করতে হবে। এই কালারটা আসলে এই এটার সাথে যায় না। আমি কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করে নিলাম। তো দেখতে পেলেন বন্ধুরা, এখন কিন্তু এই উপরে যেই টেক্সটটা আছে এইটার সাথে কিন্তু আমার এই নামটা এখন মিলে গেছে। তো আমি এখন এইটা একটু কাস্টমাইজ করব। আপনারা চাইলে এখান থেকে বড় ছোট করে নিতে পারবেন। আর একটু নিচে নিয়ে আসি। তো দেখতে পেলেন বন্ধুরা, এটা কিন্তু লোগো হিসাবে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইটে এটা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর একটি লোগো খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম। এটা একটু ছোট করে দিই। তো বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের পছন্দ মতো এটা আর্ট করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক উপরের টেক্সটটা কিভাবে আর্ট করলাম। তো এটা আমি সেভ দিয়ে দিচ্ছি। এ দেখতে পেলেন এখন খুব সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি দেখাবো এই উপরের টেক্সটটা এখন আমি কিভাবে আর্ট করলাম। তো উপরের টেক্সটটি আর্ট করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। প্লে স্টোর থেকে আপনারা সার্কেল টেক্সট লোগো মেকার এই এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ক্যানভাস চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট আছে। এখানে আপনার পছন্দ মতো আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখান থেকে টেক্সট চেঞ্জ করা যাবে। দেখতে পেলেন বন্ধুরা, তো টেক্সট চেঞ্জ এখান থেকে আপনারা করতে পারবেন। টেক্সট এন্ট্রি করার জন্য আপনারা এই যে টেক্সটে চাপ দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি 3টা টেক্সট দিয়েছিলাম। তো এখানে আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারবেন। আপনারা যদি মনে করেন আপনাদেরকে দেখাই আমি ABC, মনে করেন আপনার চ্যানেলের নাম ABC। এখানে টেক্সটটা এন্টার করলেন, এন্টার করার পরে ওকেতে দিলেন। দেখতে পেলেন ABC চলে আসছে। এখন আপনারা চাইলে এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। আপনারা যেই কালারটা চেঞ্জ করবেন, আমি এটা একটু বড় করে নিচ্ছি। টেক্সট সাইজ আমি একটু বড় করে নিলাম আর্ট করার সুবিধার্থে। এখন দেখতে পাচ্ছেন টেক্সটটা বড় হয়ে গেছে।
তো এখন আপনারা যেটাতে চাপ দিবেন, আপনারা যেটার কালার চেঞ্জ করবেন এটার উপরে চাপ দিবেন। দেওয়ার জন্য এই যে টেক্সট কালার আছে, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা যেটার যেই কালার দিবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন আপনারা, এটা কোনো সমস্যা না। তো যাই হোক বন্ধুরা, আপনার পছন্দ মতো এটা আপনারা দেখতে পাচ্ছেন নড়াচড়াও করতে পারবেন। আপনারা সুবিধা মতো যেভাবে ভালো লাগে এভাবে আপনারা সাজাতে পারবেন। তো আপনার টেক্সটটা যখন চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড দিতে না চান তাহলে আপনারা এই যে ট্রান্সফরমেন্ট এখানে ক্লিক করবেন, তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপরে বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু টেক্সটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো দিতে পারবেন। তো শ্যাডো দেওয়ার জন্য আপনারা এখানে টেনে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন টেনে দিবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু টেক্সটের প্রতিটা টেক্সটের পাশে কিন্তু শ্যাডো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটা কিন্তু শ্যাডো কালারও পরিবর্তন করতে পারবেন। যদি লাল দিতে চান, এই যে লাল, এই যে শ্যাডো হয়ে গেছে দেখতে পেলেন প্রত্যেকটা টেক্সটের পাশে। তো যাই হোক বন্ধুরা, এটা আপনাদের যখন হয়ে যাবে তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ লেখা আছে, সেভে দিলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, খুবই সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা এভাবে লোগো তৈরি করতে পারবেন, খুব সহজেই টেক্সট লোগো তৈরি করতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ।